ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণম দশম স্কন্দ ষষ্ঠ অধ্যায়। সুধী ভক্তবৃন্দগণ, আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে সুখদেব যেভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পরিবেশন করেছিলেন, সেইভাবে আমরা আস্বাদন করতে করতে আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি। গতকালকে আমরা পাঠের বিষয়বস্তু ছিল আমাদের যে পুতনা রাক্ষসনে অপূর্ব সুন্দর রূপ ধারণ করিয়া তিনি নন্দ গোকুলে এসে উপস্থিত হয়েছেন এবং তিনার রূপ দর্শন করে যশোদা এবং রোহিণী চকিত হয়ে গিয়েছিলেন। মনে করেছিলেন যে কোনো দেবকন্যা হয়তো গোপালকে দর্শন করার জন্য এসেছেন। আর সেই পুতনাও বড় অঙ্গভঙ্গি করে এত মিথ্যে কথাকে সুন্দর করে বানিয়ে বলল যে ওটাও তাদের বিশ্বাস হয়ে গেল। পুতনা বলছেন, আমি একজন ব্রাহ্মণের পত্নী, আমি তপস্যা করে সিদ্ধি লাভ করে এসেছি। আমার স্তনদুগ্ধ যে সন্তান, যে শিশু পান করবে সে অজর অমর মহাবীর বলশালী মহারথী হবে। কিন্তু মা যশোদা তার কথা বিশ্বাস করে গোপালকে তার কোলে দিয়ে দিলেন। ভগবান শ্রী গোবিন্দ পুতনাকে দেখার সঙ্গে সঙ্গে চক্ষু বন্ধ করে দিলেন। এই পর্যন্ত আমরা গতকালকে আস্বাদন করেছিলাম। আজকে ভগবানের এই চক্ষু বন্ধনের পিছনে কি কি কারণ ছিল, তদ্বিষয়ে টিকাকারগণ কি কি বলেছেন, আমরা সেই কথা আস্বাদন করব। প্রথমত বললেন, ভগবান মনে মনে ভাবলেন, একে দেখলে যদি এর উপরে আমার প্রীতি হয়ে যায় তখন তাকে বধ করলে দোষ হবে, তাই আমি চক্ষুটা বন্ধ করে দেই। তাই তিনি চক্ষু বন্ধ করলেন। দ্বিতীয়ত কারণ, আরে সে যে মাতৃভাব লইয়া স্তনদুগ্ধ পান করাইতে এসেছে, তাহা যদি গোবিন্দ স্বীকার করে নেন আর তারপরে যদি তিনি পুতনাকে বধ করেন তাহলে মাতৃহত্যা পাপ তিনার লেগে যাবে। তাই গোবিন্দ চক্ষু বন্ধ করে দিয়েছেন। তৃতীয় কারণ, সমুদ্র মন্থনের সময়ে যে হলাহল বিষ উঠেছিল, সেই বিষ দেবতাদের অনুরোধে মহাদেব পান করেছিলেন। সুতরাং বিষ পান করার স্বভাব মহাদেবের আছে। মহাদেব বিষ পান করে হজম করেন। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আমি পৃথিবীতে যতবার অবতীর্ণ হয়েছি মানুষ তো আমাকে মাখন মিশ্রি খেতে দেয়, আমি তো কখনো বিষ পান করি নাই। অতএব চক্ষু বন্ধ করে একটু মহাদেবের ধ্যান করি। মহাদেব আমার দেহের ভিতরে এসে প্রবেশ করবেন আর তিনি পুতনার স্তন মিশ্রিত সেই কালকূট বিষকে পান করে নেবেন, বাস আমি বেঁচে গেলাম। এই জন্য ভগবান হয়তো চক্ষু বন্ধ করে তিনি এইভাবে ধ্যান করেছিলেন। চতুর্থ কারণ বললেন যে ভগবান বিচার করলেন উত্তম বস্তুকে দর্শন করা উচিত। এই পুতনা তো বালঘাতিনী দুষ্টা রাক্ষসী, তাকে তো দর্শন করার যোগ্য নয়। এই জন্য ভগবান নেত্র বন্ধ করে দিয়েছেন। পঞ্চম কারণ, বালকের স্বাভাবিক ভীত হওয়া, অপরিচিত লোক দেখলেই ভীত হয়ে যায়। এখানে যে ভগবান নরলীলা করার জন্য এসেছেন, এই জন্য তিনি অন্যান্য বালকের যে স্বভাব, সেই স্বভাব অনুসারে তিনি চক্ষু বন্ধন করিয়াছেন, যাতে পুতনা তার কার্যটা সে ভালোভাবে সিদ্ধি করতে পারে। ভগবান চিন্তা করলেন যে আমার দৃষ্টি যদি তার দৃষ্টির সঙ্গে পড়ে যায় আর সেই রাক্ষসী যদি মনে করে যে শিশুটা তো এখনো ঘুমায় নাই, সে জেগে আছে, এই কথা চিন্তা করে যদি রাক্ষসনী পালিয়ে যায়, এই জন্য ভগবান চক্ষু বন্ধ করেছিলেন।
আরও একটি কারণের কথা বললেন। সেটি হলো, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এই পুতনা রাক্ষসনী পূর্বজন্মে বলিরাজার কন্যা রত্নমালা ছিল। ভগবান যখন বামন অবতার নিয়ে বলির নিকটে দান গ্রহণের ছলনা করে গিয়েছিলেন, তখন এই বলির কন্যা রত্নমালা ভগবানকে দর্শন করিয়া বামন ভগবানকে বড় বাৎসল্য রসে বিভোর হয়ে গিয়েছিলেন। তখন সে মনে মনে চিন্তা করেছিল, এত সুন্দর বালক, তাকে যদি আমি বক্ষে ধারণ করে আমার স্তন দুগ্ধ পান করাইতে পারতাম, তাহলে আমার নারী জনম সফল হইত। ভগবান তখন মনে মনে বলছিলেন, তথাস্তু তথাস্তু, আমি তোমার স্তন দুগ্ধ পান করিব। কিন্তু পরবর্তী সময়ে বামন ভগবান যখন বলিরাজার নিকট 3 পাও ভূমি যাচনা করিয়া বামন থেকে ত্রিবিক্রম রূপ ধারণ করিলেন আর বলিরাজার সর্বস্ব হরণ করে বলিরাজাকে বরুণ পাশের দ্বারা বন্ধন করিলেন, তখন ওই রত্নমালা বলছে, ওরে বাবা, এত দুরন্ধর ছেলে আমার বাবার সব কিছু হরণ করে নিয়ে আমার বাবাকে বন্দি করে দিয়েছে। আরে এ যদি আমার পেটের ছেলে হতো তথাপিও তাকে আমি বিষ খাওয়াইয়া মেরে দিতাম। ভগবান বলছেন, তথাস্তু, আমি তোমার বিষ পান করিব। সুতরাং সেই বলিরাজের কন্যা রত্নমালা এবার পুতনা রাক্ষসনী হয়ে জন্মগ্রহণ করিয়াছেন, আর সে এখন ভগবানকে স্তনদুগ্ধ এবং বিষদান উভয় কার্য করিতে আসিয়াছেন। তাই ভগবান চক্ষু বন্ধ করিয়া তিনি চিন্তা করিতেছেন। এদিকে যশোদা ও রোহিণী তো ভাবলেন, হয়তো কোনো দেবকন্যাই গোপালকে দেখিবার জন্য আসিয়াছেন, তাই তারা আনন্দেতে আছেন। পুতনার অঙ্গের ছটা তখন 10 দিক আলোকিত করিতেছিল। ক্রূর স্বভাব সম্পূর্ণা পুতনা বলিল, অগু যশোদা, তোমার পুত্রকে আমি আমার স্তনদুগ্ধ পান করাইব। মা যশোদা এতে একটুকু আপত্তি করলেন না। রোহিণী ও যশোদা কেবল দাঁড়াইয়া দেখতেই ছিলেন, কিন্তু বারণ করার মতন কোনো সাহস তারা পেলেন না। ভগবান মনে করিলেন, আমার মুখে যে মাখন মিষ্টি উৎকৃষ্ট দ্রব্য মানুষে দিয়া থাকে, আর সেই মুখে তুমি আমাকে বিষ দিতেছ, ঠিক আছে, আমিও তোমাকে মজাটা দেখাইব। তারপরে কি হলো, শ্রী গোবিন্দ 2 করে স্তন ধরি ভগবান চিবুকে করিয়া তবে দিলা এক টান, প্রাণ সহ স্তন তার পিলেন শ্রীহরি, ছাড় 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 বলে নিশাচরি। এমন জোরে টান দিয়েছেন যে তার স্তন দুগ্ধের সহিত তার প্রাণটাকেও তিনি শোষণ করে নিয়েছেন। তখন তার শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, সে কথা বলতে পারতেছে না, ব্যথায় ছটপট করতেছে। পীড়া সহ্য করতে না পারিয়া চিৎকার করে উঠে বলিল, সা মুঞ্চ মুঞ্চম ইতি প্রবাসিনী, আরে ছাড় ছাড়, আমি তোর মা নয়, আমি প্রবাসিনী, ছাড়। ভগবান মনে মনে বলেন, আমি যাকে একবার ধরি তাকে এত সহজে ছাড়ি না। তাই পুতনা তখন নিজের সেই বিরূপ, তার যে উকলি রূপ, সেই রূপ সে ধারণ করিল। ঘর্ম কলেবরে বারবার হস্তপদ ক্ষেপণ করিতে শুরু করিল। তার চক্ষু 2টি বাহিরে নিগ্রত হয়ে গেল এবং হস্তপদ বদন প্রসারণ করিয়া 6 ক্রুশ দীর্ঘ শরীর গুষ্ঠের সমীপে পতিত হইয়া সে প্রাণ ত্যাগ করিল। পুতনার মৃতদেহ পতনে 18 কিলোমিটারের স্থানের বৃক্ষগণ সব ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। ব্রজবাসী গোপগণ সেই বিকট রাক্ষসীর বক্ষস্থল হইতে শ্রীকৃষ্ণকে রক্ষা করিবার জন্য প্রস্তুত হলেন। বড় বড় বাঁশের মই তৈরি করে তার উপরে উঠে নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পুতনার বক্ষ থেকে নিয়ে এসেছিলেন। এত বড় শরীর ছিল পুতনার।
অথচ শ্রীকৃষ্ণ সেখানে নির্বিকারভাবে সেই মৃত পুতনার বক্ষস্থলে বসিয়া সহাস্য বদনে হস্তপদ নর্তন করিতেছেন, বালক ক্রিয়া করিতেছেন। কারণ তখন তো ভগবান শ্রীকৃষ্ণের বয়স মাত্র 6 দিন। গোপগণ অতি দ্রুত বেগে পুতনার সেই পর্বত প্রমাণ দেহর উপরে আরোহণ করিয়া নন্দনন্দনকে নিয়ে এসে যশোদা রোহিণীর হাতে দিলেন। তাহারা সকলেই শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত পঞ্চগব্যাদিতে স্নান করাইয়া ময়ূরের গুপুচ্ছ গাভীর পুচ্ছ লেজ দ্বারা ভ্রমণ করাইয়া শস্য দ্বারা নিমজ্জন আরতি দ্বারা সর্বাঙ্গ রক্ষা করিয়া দিচ্ছেন। ভগবান তখন খিলখিল করে হাসতেছেন, কারণ এই দ্বাদশাঙ্গ রক্ষার যে মন্ত্র সেটা তো ভগবানেরই নাম। তাই শ্রীকৃষ্ণকে এইভাবে স্নান করাইয়া দ্বাদশ সঙ্গে তিলক রচনা করাইয়া রক্ষাবন্ধন করে দিলেন। কারণ মা যশোদা তো বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা। তারপরে তিনি গোপালকে নিয়ে তিনি শয্যায় শয়ন করলেন। এদিকে নন্দ মহারাজ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মথুরা হইতে রওনা হয়েছেন, গোকুলে আসবেন। কিছু দূর আসার পরে দেখতে পেলেন যে বনের মধ্যে পুতনার সেই বিরাট শরীর, চতুর্দিকে গোপগণ সবাই দাঁড়িয়ে আছে। এই মৃত শরীর দেখিয়া তিনি বিস্মিত হয়ে গেলেন। নন্দ বাবা তখন চিন্তা করলেন যে বসুদেব আমাকে ঠিক কথাই বলেছিল। যদি বসুদেবের কথা মতো আমি গতকালকেই চলে আসতাম, তাহলে আজ এই রকম অঘটন ঘটত না। ব্রজরাজ নন্দ সমস্ত কথা শ্রবণ করলেন এদের মুখ হইতে। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, পুতনার দঙ্ক পঙ্গদিগুলা লাঙ্গলের দণ্ডের ন্যায় দীর্ঘ, নাসিকা গহ্বর পর্বতের গুফার ন্যায় সুগভীর, স্তনদ্বয় দুটি ক্ষুদ্র পর্বত সদৃশ, নয়নদয় অন্ধকার কূপের সদৃশ, জঙ্গাদয় নদীর পুলিন ভূমির মতন, উদর জলপূর্ণ হ্রদ সদৃশ। নন্দ মহারাজ সেই বিকট মূর্তিটিকে কি করবেন? এত বড় মূর্তি তো একসঙ্গে আগুনে পোড়ানো যায় না, এত বড় দেহটাকে। তাই তিনি ছোটো জাতি যারা ছিল তাদেরকে বললেন, একে কেটে টুকরা টুকরা করে 100টা খণ্ডে বিভক্ত করো, আর 100টা চিতার মধ্যে দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হোক। গ্রামবাসী গোপগণ আসিয়া নন্দ মহারাজকে আদ্য অন্ত সমস্ত কিছু ঘটনা বলিলেন। নন্দ মহারাজ বললেন, আমার পুত্র কেমন আছে? বলছেন তিনি ভালোই আছেন, সুস্থ আছেন, কোনো অসুবিধা হয় নাই। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ পুতনার স্তন পান করিয়াছিলেন বলিয়া পুতনা দেহ পাপমুক্ত হয়ে গেল এবং তিনি গোলক ধামে জননী গতি লাভ করিয়া চলে গেলেন। এদিকে নিচ জাতি ব্রজবাসীগণ কুড়ালের দ্বারা পুতনার দেহ শতখণ্ড করিয়া প্রত্যেক খণ্ডে চন্দন কাষ্ঠ বেষ্টন করিয়া অগ্নি সংযোগ করিলেন। তখন পুতনার দেহ হইতে যে ধূমা বেরিয়েছিল সেতে অগুরু অপেক্ষাও সুগন্ধি নির্গত হইতে শুরু হল। হে পরীক্ষিত, স্তনং দত্ত্বাপসদ্গতিম, শ্রীকৃষ্ণ পুতনার স্তন পান করিয়াই তাকে মাতৃগতি প্রাপ্ত করাইলেন। ভগবানের উচিষ্ট প্রসাদ, এর মহিমার লক্ষণ আর তোমাকে কি বলিব। কোনো কোনো পুরাণে লেখা আছে যে পুতনা যখন জননী গতি লাভ করিয়া গোকুলে গিয়াছিলেন, গোলকধামে গিয়াছিলেন, তখন গোলকের দ্বারপালগণ পুতনাকে ভিতরে প্রবেশ করতে বাধা দিলেন। তারা বললেন, হে পুতনা, তুমি বিষ দিয়া আমাদের গোবিন্দকে মারতে চেয়েছ, অতএব এখানে তোমার স্থান নেই। তখন সেই দ্বারে ভগবান স্বয়ং প্রকট হয়ে বলিলেন, ইহা আমারই ইচ্ছা। দেখো, আমার জন্ম কর্ম কিছুই নেই, আমি তো শুধু পৃথিবীতে লীলা করার জন্য গিয়েছি। তাই ভগবানের এটা জন্ম লীলা বলা হয়। জন্ম লীলা
মাখন চুরি লীলা, বসন চুরি লীলা, সব লীলা। এই লীলার বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। তাই বললেন, এই পতুনাকে আমি মাতৃগতি প্রদান করিয়াছি এবং আমার স্পর্শে পতুনার জন্ম মরণ কর্ম বন্ধনাদি সব নষ্ট হয়ে গিয়েছে, অতএব তিনাকে গোলকেই অবস্থান করতে দাও। গোলকবাসীগণ বললেন, হে প্রভু, প্রভুর কৃপায় সেই আসরিক খাদ্য রক্তাদি পান করে গোকুলে গোলকধামে নিত্যগতি প্রাপ্ত হয়ে গেলেন। সেই প্রভুর কৃপা যাহার প্রতি হয় তাহার আর ভয় নাই। অতএব সেই অভয় চরণ শরণাপন্ন হও, সেই অচ্যুত চরণ ভগবান শ্রীকৃষ্ণের চরণকে আশ্রয় করো। সুতয়ে বামন হরি, ভগবত কথা শ্রবণে সকলের সকল প্রকার দোষ নষ্ট হয়ে যায়। ভগবান সকলের সকল প্রকার দোষকে হরণ করে নিয়ে নেন। তাই তো ভগবানের এক নাম হরি বলা হয়েছে। শ্রীহরি যাহার পাপ তাপ দোষ হরণ করেন, সেই পাপী আর সংসারে ফিরে আসে না। অতএব কিং পুণ্য শ্রদ্ধায়া ভক্তা কৃষ্ণায়া প্রয়াত্মনে, অর্থাৎ যদি কেউ এই ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত, সে বাৎসল্য প্রেমে হোক, আর দাস্য প্রেমে হোক, সৈক্য প্রেমে হোক বা মধুর প্রেমে হোক, যেভাবেই শ্রীকৃষ্ণের সেবা করিবেন তার তো মুক্তি হবেই হবেই হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যাই হোক, আমরা পতুনা রাক্ষসনী উদ্ধারের কথা আলোচনা করলাম। এই সংবাদ কংস পাওয়ার পরে তার মাথা ঘুরে গেল। তিনি বড় বিস্মিত হয়ে গেলেন। বকাসুরের ভগ্নী পতুনা এত বড় মায়াবীর, 6 দিনের শিশু তাকে মেরে ফেলে দিল। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন কংস। তাই নন্দনন্দনকে বধ করার জন্য তিনি তখন উৎকচ নামক এক অসুরকে আনয়ন করলেন। সে এমন এক অসুর, যে অসুরের শরীর দেখা যেত না, শুধু খালি তার শরীরের অলঙ্কারগুলা বা পরনের বস্ত্রটাই দেখা যায়, কিন্তু তাকে কখনো দেখা যেত না। তাই তাকে বললেন, যাও তুমি নন্দ গোকুলে গিয়ে নন্দনন্দনকে বধ করে আসো, আমি তোমাকে বহুমূল্য সম্পদ উপহার দিব। তখন সেই উৎকচ নামক অসুর রওনা হলেন নন্দালয়ের দিকে। নন্দালয়ে তখন একাদশী ব্রত উপলক্ষে অনেক কিছু দ্রব্য বাজার থেকে আনয়ন করা হয়েছে। তখনকার দিনে গরুর গাড়িতে করে আনা হতো। গরুর গাড়িকে শকট বলা হয়। শকটে করে মালপত্র এনে তারা উঠানের মধ্যে রেখেছেন, গাড়ির মধ্যে রয়ে গেছে। নন্দরানী রোহিণী তারা বাড়িঘর পরিষ্কার করতেছেন। একাদশী ব্রতের উদযাপন হবে, তাই অধিবাস হবে, ঘটস্থাপন হবে, কীর্তনাদি হবে, এই জন্য তারা গৃহকাজে ব্যস্ত। কৃষ্ণ আর বলরাম তাদেরকে কী করলেন? তাদেরকে দুজনকে 2টা শকটের নিচে শয়ন করিয়ে দিলেন। আর ছোটো ছোটো বাচ্চাদেরকে বললেন, দেখো তোমরা একে নিয়ে খেলাধুলা করো, আমরা ঘরের কাজ করতেছি। শ্রীকৃষ্ণ তো সেখানে ঘুমিয়ে পড়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 3 মাস হয়েছে। সেই 3 মাস বয়সে সেই উৎকচ নামক অসুর, যাকে শকটাসুর বলা হয়, সেই শকটাসুর এসে কী করলেন? এই শকটের উপরে বসলেন এবং গুরুতর ভার সৃষ্টি করলেন। তিনি মায়া জানেন তো, সেই মায়ার দ্বারা, যার ফলে সেই যে গাড়ির চাকাগুলা, তখনকার দিনে গরুর গাড়ি তো কাঠের চাকা, সেইগুলা মাটি গর্ত করে ভিতর দিকে ঢুকে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন, আরও কিছু হলেই আমার বুকের মধ্যে চাপা পড়ে যাবে। ছোটো ছোটো শিশুরা যেমন তাদের ক্ষুধা লাগলে পরে দুগ্ধ পানের জন্য তারা কান্না করে, আর কান্না করতে গিয়ে 2 পা তারা সঞ্চালন করতে থাকে। এইভাবে ভগবান
দুই পা সঞ্চালন করতে 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 এমন জোরে এক লাথি মারলেন শকটের মধ্যে যে শকট সহ দধি দুগ্ধ ফল মূল যা ছিল সব উল্টে পড়ে গেল। আর এই শকটাসু রাক্ষস আকাশে ঘুরতে 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 গুষ্টে একটি মস্ত বড় পাথরের উপরে পড়ল, আর সেখানে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে সে মারা গেল। এইভাবে সে মারা গেল। সকলেই আশ্চর্য হয়ে গেলেন যে এই দধি দুগ্ধ এখানে কেমন করে পড়ল, এত বড় শকটটা কেমন করে উল্টে গেল। অন্যান্য বালকরা বললেন, রুদতানেন পাদেন ক্ষিপ্তম তনায়াম সংশয়। তোমার গোপাল কান্না করতে করতে পা দ্বারা শকটকে লাথি মেরে ফেলে দিয়েছে। কিন্তু এই কথা কি আর বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা মা যশোদা বিশ্বাস করবেন? তিনি বিশ্বাস করতে পারলেন না। কিন্তু ঘটনা সত্যি হলো। তিনি মনে করলেন হয়তো কোনো মস্ত বড় অসুর এসেছিল আমার গোপালকে তুলে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, ভগবান বিষ্ণু আমার গোপালকে রক্ষা করেছেন, এই বলে তিনি তাকে নিয়ে গেলেন এবং নানা প্রকারই পূর্বের ন্যায় পঞ্চামৃত পঞ্চগব্যাদে স্নান করিয়া দ্বাদশ সঙ্গে তিলক করে রক্ষাবন্ধন আদি করে দিলেন। বয়োজ্যেষ্ঠ গোপগণ বালকদেরকে বললেন, তোমরা সত্যি করে বলো তো। বালকরাও তখন সেই কথাই বলছেন, বিশ্বাস করতে পারছেন না, মেনে নিতে পারছেন না 3 মাসের শিশু এত বড় শকটকে লাথ দিয়ে ফেলে দিতে পারে। তখন বয়োজ্যেষ্ঠ গোপগণ চিন্তা করলেন, বোধহয় পতুনার মতনই কোনো না কোনো এক রাক্ষস এসেছিল শকটকে ফেলিয়া কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য বা মারিয়ে ফেলে দেওয়ার জন্য। কেহ কেহ বলিলেন, বোধহয় কোনো দৈত্য তাহাকে হরণ করিবার জন্য আসিয়াছিল। এই কথা শুনিয়া কৃষ্ণ তো খলখল করে হাসতে লাগলেন। যশোদা কৃষ্ণকে কুলে লইয়া স্বচ্ছন্দে দুগ্ধ পান করাইলেন। আচ্ছা, এই শকটাসুর পূর্বজন্মে কে ছিল? বললেন, এই শকটাসুর পূর্বজন্মে হিরণ্যাক্ষের পুত্র উৎকচ নামক দৈত্য ছিল। সে একদা লোমশ মুনির আশ্রমে যাইয়া সমস্ত বৃক্ষগণকে ছেদন করিতে লাগিল। তাহা দেখিয়া লোমশ মুনি অত্যন্ত কুপিত হইয়া তাকে অভিসম্পাদ দিলেন, তুমি শকটের মতন বিশাল মহাশালী দেখিতেছি, অতএব তুমি শকট অসুর হইয়া যাও। এই শাপ শুনিয়া উৎকচ তখন লোমশ মুনির চরণে পড়িলেন, স্তুতিভক্তি করিতে লাগিলেন। তখন মুনি প্রসন্ন হয়ে বলিলেন, বৈবিশ্বর মন্বন্তরে ভগবানের চরণ স্পর্শে তুমি পাপ মুক্ত হইবে। যাই হোক, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিন দিন বড় হইতে শুরু হলো। এইবার কংস যখন সেই সংবাদ পেল, তখন তিনি আরও বড়শালী দৈত্যকে আনয়নের জন্য ব্যবস্থা করলেন। তখন তিনি তৃণাব্রত নামক এক অসুরকে আনার ব্যবস্থা করলেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 1 বৎসর। তাহলে 6 দিনে একটা ঘটনা হলো, 3 মাসে আরেকটা ঘটনা হলো। এখন শ্রীকৃষ্ণের বয়স 1 বৎসর। একদিন যশোদা নিজ পুত্রকে কুলে করিয়া বারিন্দাতে বসিয়া তিনি স্তনদুগ্ধ পান করাইতেছেন। এমন সময় সেই পর্বতের ন্যায় মহাগুরুবার হইতে শুরু করলেন ভগবান। যশোদা মা যেন কৃষ্ণকে আর কুলে রাখতেই পারতেছেন না, তাই কুল হইতে তিনি ভূমিতে নামিয়ে রাখলেন। এমন সময় কংস প্রেরিত তৃণাব্রত নামক অসুর গোকুলে আসিয়া উপস্থিত হলেন এবং মুখ থেকে বায়ু প্রবাহিত করে ঘূর্ণ বায়ু সৃষ্টি করে দিলেন। এমনভাবে ধুলায় ব্যাপিত হলো যে কেউ দৃষ্টিপাত করিতে পারতেছেন না, সকলেই চোখ বন্ধ করে দিচ্ছেন, তাদের দৃষ্টিপথ অবরোধ হয়ে গেছে। যশোদা তখন কি করবেন?
তিনি ভাবলেন যে তাড়াতাড়ি গিয়ে ঘরের দরজা জানালাগুলা বন্ধ করি, না ধুলায় দূষরিত হয়ে যাবে সব কিছু। তাই তিনি দৌড়ে চলে গেছেন দরজা জানালা বন্ধ করার জন্য। আর এই সুযোগে তৃষ্ণাব্রত অসুর ভগবান শ্রীকৃষ্ণকে ধরে কাঁধের মধ্যে বসিয়ে আকাশমার্গে রওনা হয়ে গেছে। যশোদা দ্বার রুদ্ধ করিয়া যখন সামনে এসে উপস্থিত হয়ে দেখলেন তিনার পুত্র নেই, সঙ্গে সঙ্গে দৃষ্টিপাত করে দেখেন আকাশের দিকে এক অসুর আকাশমার্গে কৃষ্ণকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে রুদন করিতে শুরু করলেন, চিৎকার করিতে শুরু করলেন। পাড়া প্রতিবেশী ব্রজবাসীগণ দৌড়ে আসলেন, কিন্তু কেউই রক্ষা করতে পারলেন না। তৃষ্ণাব্রত কৃষ্ণকে হরণ করিয়া আকাশমার্গে উঠে গেছে। কিছুক্ষণ পরে বায়ুবেগে প্রশমিত হয়ে গেল। পাড়া প্রতিবেশী গোপগণ যশোদার গৃহে আসলেন এবং জলের ঝাপটা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলেন। যশোদার মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পরে সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, কি করবেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তৃষ্ণাব্রতের কাঁধেতে বসিয়া ধীরে ধীরে তিনি বিশ্বাম্বর মূর্তি ধারণ করলেন। এমন ভারী হলেন যে তৃষ্ণাব্রত অসুর তার মায়া শক্তির দ্বারা, মায়াবিদ্যার দ্বারা আর আকাশমার্গে সে চলতে পারতেছে না। ভগবান তার কাঁধের মধ্যে বসে এমনভাবে দুই হাত দিয়ে তার গলাটাকে চেপে ধরেছেন যে তৃষ্ণাব্রত অসুর শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। সে কথা বলার মতন আর সমর্থ রইল না, আর্তনাদ করার মতো কোনো শক্তি রইল না। কেবল অস্পষ্টভাবে যেন বলছে, ছাড় 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 ছাড়। কিন্তু ভগবান তো ছাড়েন না, কারণ তিনি তো ধরার মতনই ধরেছেন, তিনি তো ছাড়ার জন্য ধরেন নাই। অতঃপর তৃষ্ণাব্রত প্রাণহীন হয়ে গেল। আর সেখান থেকে আকাশ হইতে ঘুরতে ঘুরতে নন্দ মহারাজের গোষ্ঠীতেই পতিত হইল। শিলার উপরে পরে মস্তক চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। তৃষ্ণাব্রত অসুরের দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেল, সে মারা গেল। ব্রজবাসীগণ সেই বিকট শব্দ শ্রবণ করিয়া দৌড়ে আসিলেন এবং তৃষ্ণাব্রতের স্কন্ধে গোপালকে দর্শন করিয়া তাড়াতাড়ি গিয়ে তারা গোপালকে নিয়ে আসিলেন। গোপগণ তখন গোপালকে ওই পূর্বের ন্যায় রক্ষাবন্ধন, পঞ্চামৃতে স্নান, গোপুচ্ছ দ্বারা, তার আলাই বলাই ঝাড়া, সর্ষা আদির দ্বারা এইভাবে তারা করতেই শুরু করলেন। মা যশোদা গোপালকে পেয়ে তিনার মূর্ছা ভঙ্গ হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। এখন প্রশ্ন হলো যে এই তৃষ্ণাব্রত অসুর পূর্বজন্মে কে ছিল এবং কি কারণেই তিনি এই অসুর দেহ প্রাপ্ত হয়ে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য। শাস্ত্রে বললেন এই তৃষ্ণাব্রত অসুর পূর্বজন্মে পাণ্ডদেশীয় রাজা ছিলেন। তাহার নাম ছিল সহস্রাক্ষ। তিনি একদা কামবাণে অত্যন্ত পীড়িত হইয়া সহস্র স্ত্রী সহিত গন্ধমাধব পর্বতে বিহার করিতেছিলেন। তিনিও যুগবলে নিজের দেহকে সহস্র মূর্তিতে পরিগ্রহ করিয়া নানা রূপে শৃঙ্গার কলার দ্বারা কামিনীদিকের সুখবর্ধন করিতেছিলেন। নারীগণ সকলেই বিবস্ত্রা হইলেন এবং নৈপতি সহস্রাক্ষ নগ্ন অবস্থায় বিহার করছিলেন। সেই সময়ে মহামুনি দুর্বাসা বহু শিষ্যের সহিত সেই রাস্তা দিয়ে তিনি মহাদেবের সমীপে গমন করছিলেন। রাজা সহস্রাক্ষ কামে মত্ত হইয়া বস্ত্র পরিধান করিলেন না, হস্ত দ্বারা দুর্বাসাকে কোনরূপে সম্মান প্রদর্শন করলেন না। এত বড় একজন তেজস্বী মুনি, তিনি তো আদরের বস্তু, কিন্তু সেই আদরের বস্তুকে সহস্রাক্ষ অনাদর করলেন। মুনি তখন অত্যন্ত কুপিত হইয়া সেই নৈপতি সহস্রাক্ষকে অভিসম্পাদ করিলেন। অসুর ভব পাপিষ্ট যুগাত ভ্রষ্ট ভুবং ব্রজ। ওরে পাপিষ্ট, তুমি যুগ ভ্রষ্ট হইয়া অসুর রূপে ধরাতলে জন্মগ্রহণ কর। এই দুর্বাসা মুনির অভিশাপ শ্রবণ করিয়া রাজা সহস্রাক্ষ তৎক্ষণাৎ
বস্ত্র পরিধান করিয়া মুনির চরণে পড়িয়া নানা প্রকার স্তুতি করিতে লাগিলেন। তখন দুর্বাসা মুনি প্রসন্ন হইয়া বলিলেন, তুমি ভারতবর্ষে গমন কর এবং সেখানে অসুর রূপে তুমি অবস্থান করিবে। তৎপরে শ্রীহরির পদস্পর্শে পুনরায় তুমি এই নিত্য গোলকধামে আগমন করিবে। এইভাবে তৃণাব্রতের পূর্বজন্মের কথায় আমরা আস্বাদন করলাম। কোনো কোনো পুরাণে লেখা আছে কাকাসুর নামও এক অসুরকেও প্রেরণ করেছিলেন। ভগবান সেই কাকাসুরকেও বধ করেছিলেন। সুখদেব বলিলেন, হে পরীক্ষিত, এই ছিল এই তৃণাব্রত অসুরের পূর্বজন্মের কাহিনী। তারপরে একদিন যশোদা মা মনে মনে চিন্তা করলেন, পুত্রকে ঘরে রেখে কোথাও যাওয়া ঠিক হবে না, কারণ কখন কোন অসুর আসবে কি করবে বলা যায় না। তাই ভয়ে তিনি বিভল। ভাবলেন, যেখানেই যাব পুত্রকে সঙ্গে করেই নিয়ে যাব। একদিন মা যশোদা এক ব্রত করবেন, এই জন্য তিনি যমুনা থেকে জল আনবেন। শ্রীকৃষ্ণকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা হয়েছেন যমুনায় জল আনয়ন করার জন্য। পুত্রকে যমুনার তীরে বসিয়ে রেখে মা যশোদা যমুনায় স্নান করতে নেমেছেন। এদিকে শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য পৃথিবী দেবী সাক্ষাৎ মূর্তি রূপ ধারণ করে প্রকট হয়ে শ্রীকৃষ্ণকে স্তুতিভক্তি করতে শুরু করলেন। হে প্রভু, আজ এতদিন গত হয়ে গেল আপনি পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, কিন্তু আজকে আমি আপনার চরণ স্পর্শ পেলাম। কারণ নন্দভবন তো রাজবাড়ি, বড় বড় পাথর দিয়ে বাঁধানো, সেখানে এত ভূমিস্পর্শন হচ্ছে না। আজ পৃথিবী দেবীর মনোবাসনা পূর্ণ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ পেয়ে। তাই তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, হে প্রভু, আজ আপনার সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো, কিন্তু আমি আপনাকে কি দিব? কারণ শশাগরা পৃথিবী সব কিছু তো আপনার, আমি আপনাকে কি দান করব? ভগবান তখন কি করলেন, পৃথিবী দেবী অর্থাৎ মৃত্তিকা ভূমি দেবী তো, তাই সেখান থেকে কিছু ভূমি তুলে তিনি খেতে শুরু করলেন, যাকে আমরা মৃত্তিকা ভক্ষণ লীলা বলে থাকি। এমন সময় আরও কয়েকজন গোপীরা, তারাও যমুনা থেকে জল নিয়ে বাড়ি ফিরতেছে। তারা যখন দেখতে পেল যে কৃষ্ণ একটা মাটির ঢেলা হাতে নিয়ে উনি মুখে নিয়ে খাচ্ছেন চপচপ করে, তখন সেই গোপীরা যশোদাকে ডেকে বলছেন, ওগো যশোদা, ওগো যশোদা, দেখো তোমার পুত্র গোপাল মাটি খাচ্ছে, আসো আসো দেখে যাও, তোমার পুত্র গোপাল মাটি খাচ্ছে। মা যশোদা তখন তাড়াতাড়ি দৌড়ে আসলেন গোপালের নিকটে। একই রে গোপাল, আমি তোকে দুধ, দই, ক্ষীর, সর, নবনী খাইতে দেই, তাতে কি তোমার পেট ভরে না? তাকে কি তোমার পেট ভরে না? তুমি কেন মাটি খাইতেছ? ভগবান শ্রীকৃষ্ণ মাথাটা নাড়িয়ে অস্বীকার করতেছেন, আমি মাটি খাই নাই। যশোদা বললেন, তাহলে তোমার মুখটা খুলে আমাকে দেখাও, তুমি মাটি খাচ্ছ কি না? মুখ খুলো, আমি দেখতে চাই যে তুমি মাটি খাচ্ছ কি না। তো এইভাবে যখন বারবার বলতে শুরু করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভয়ে ভীত হইয়া প্রভু মায়েরে কহে বাণী, মাটি নাহি খাই আমি শুনগ জননী। মাগো, এরা সব মিথ্যে কথা বলতেছে, এদের কথা বিশ্বাস করিও না। নাহম ভক্ষিতবান সর্বে মিথ্যাভি সংশ্রীণঃ। এই যে গোপীরা, এরা আমার নামে মিথ্যা নালিশ দিয়েছে মা, আমি মাটি খাচ্ছি না। মা যশোদা বললেন, আচ্ছা তুমি যদি মাটি না খেয়ে থাকো,
তাহলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে কেন আমার সঙ্গে কথা বলতেছ? তাহলে আমার দিকে মুখটা করে তুমি কথা বলো। তুমি কত বড় সত্যবাদী দেখি। তুমি মুখটা হাঁ করো, আমি তোমার মুখ দেখব। যদি সত্য গৃহস্থ কি মমক্ষং পুষ্যমে মুখম। বাস্তবে এখন পরীক্ষা হয়ে যাবে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। যশোদার কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে ভগবান এমন জোরে মুখটা প্রসারণ করে মুখ খুললেন যে তখন যশোদা পুত্রীর মুখের মধ্যে আকাশ, সপ্তস্বর্গ, সপ্ত পাতাল, সমস্ত পৃথিবী, সমস্ত জ্যোতিষচক্র, দশদিক, চন্দ্র সূর্য, অগ্নি বায়ু, সপ্ত সিন্ধু, সপ্তদ্বীপ, পর্বত, নদী, অরণ্য, স্থাবর জঙ্গমাদি সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করিলেন। অবশেষে তাদের নিজের বসতি গ্রাম গোকুল গ্রাম দর্শন করলেন। এমনকি নন্দ, যশোদাদি সমস্ত ব্রজবাসীগণকেও শ্রীকৃষ্ণের মুখের মধ্যে দর্শন করতে করতে তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবী মায়ার দ্বারা যশোদাকে ভুলিয়ে দিলেন। যশোদা মনে করলেন যে আমি হয়তো ঘুম থেকে উঠেছি, এইভাবে তিনার মনে হচ্ছে। তাই এটাকে বলা হয় ব্রহ্মাণ্ড ঘাট। আজ অবধি সেই স্থানটি ব্রহ্মাণ্ড ঘাট নামেই পরিচিত, যেই স্থানে ভগবান মৃত্তিকা ভক্ষণ করে মা যশোদাকে সমস্ত ব্রহ্মাণ্ড মুখের মধ্যে দর্শন করিয়ে দিয়েছিলেন। এই সেই ব্রহ্মাণ্ড ঘাট আজ অবধি আছে। যাহারা তীর্থ পরিক্রমাতে আসেন 84 কোটি ব্রজমণ্ডল, তাহারা সেই স্থানটি দর্শন করে কৃতার্থ হইয়া থাকেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে মা যশোদার নিদ্রাভঙ্গ হল। তিনি তখন চিন্তা করলেন, কি আমি যমুনায় জল আনতে আসলাম আর আমি তো দেখি এখানে ঘুমিয়ে পড়েছি, সর্বনাশ। তিনি পূর্বের কথা সব ভুলে গেলেন। আর তিনি তখন যমুনায় জল নিয়ে গোপালকে কুলে করে নিয়ে গৃহে চলে গেলেন। এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের অষ্টম অধ্যায় পর্যন্ত এসে উপস্থিত হয়ে গেলাম। এদিকে সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, যদিও যদুবংশের পুরোহিত শাণ্ডুল্য মুনি, তথাপিও কংসের হাতে যাতে কংস মহারাজ যাতে জানতে না পারে সেই জন্য বসুদেব কি করলেন, গর্গাচার্যকে নন্দালয়ে পাঠালেন তিনার পুত্রের নামকরণ করার জন্য, অর্থাৎ রোহিণীর পুত্রের নামকরণ করার জন্য। নন্দ মহারাজ তিনি ধীরে ধীরে মনের আনন্দে এসে উপস্থিত হলেন নন্দ গোকুলে। গর্গাচার্য যখন নন্দ গোকুলে এসে উপস্থিত হলেন, নন্দ মহারাজ তাকে উত্তম আসনে বসাইয়া পাদ্য অর্ঘ্য দ্বারা পূজা অর্চন করে মধুপ্রসাদি দান করিয়া অতিথি কার্য সম্পাদন করে করজুড়ে বললেন, হে মুনিবর, আপনার আগমনের কারণ কি বলুন। গর্গাচার্য বললেন, আমি যদুকুলের আচার্য রূপে আজ তোমার গৃহে আসিয়াছি। বসুদেব তাহার পুত্র অর্থাৎ রোহিণীর পুত্রের নামকরণ করার জন্য আমাকে পাঠাইয়াছেন। নন্দ মহারাজ বললেন, আপনি জ্যোতিষশাস্ত্রে প্রবীণ, সুতরাং আপনি কৃপা করিয়া রোহিণী নন্দনের সহিত নামকরণের সঙ্গে সঙ্গে যশোদা নন্দনের নামকরণটাও সংস্কার সম্পূর্ণ করে দেন। কারণ বর্ণনাং ব্রাহ্মণ গুরু সর্বে অভ্যাগত গুরু, আপনি যখন আসছেন আপনি আমারও গুরু, আপনি এই কাজটি করে দিন। ব্রাহ্মণগণ জন্মবধি সকল মানবের গুরু সমতুল্য, অতএব আপনি ব্রাহ্মণ, আপনি উচ্চকোটি মহাত্মা, সুতরাং আমার পুত্রেরও নামকরণটা আপনি করেন। গর্গাচার্য বললেন, সর্বনাশ হয়ে যাবে রাজন, আমি যদি তোমার পুত্রের নামকরণ সংস্কার করি আর যদি কোনো সূত্রে কংস ইহা জানতে পারে, তাহলে কংস সন্দেহ করবে যে এই নন্দ মহারাজের পুত্রটাই হল দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান।
তখন তো একটা সর্বনাশ উপস্থিত হয়ে যাবে। সুতরাং আমি এই কাজ করতে যাব না, কারণ কংস সবসময় গুপ্তচর লাগিয়ে রেখে দিয়েছে। সুতরাং তোমার সহিত বসুদেবের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সখ্যভাব আছে, সেটাও কংস জানে। তাই পাপমতী কংস যাতে জানতে না পারে সেই রকম কাজ করতে হবে। আর যদি কংস জানতে পারে তাহলে তোমার পুত্রের যে সর্বনাশ হয়ে যাবে। কি করা যায়? নন্দ মহারাজ বললেন, আপনি এক কাজ করুন, আপনি আমাদের গোশালায় চলে যান, আমাদের গরু ঘরে, গরুর গোয়ালা ঘরে, ওখানে বসে আপনি চুপে চুপে নামকরণ সংস্কারটা করে দিবেন, কেউ জানতে পারবে না। আর আমি যশোদাকে আর রোহিণীকে, যেভাবে আমাদের গোশালায় কাজের মেয়েরা থাকে সাধারণ কাপড় চোপড় পরে, গরুর গোবর টুবর ফেলে, সেই রকমভাবে তাদেরকে বেশ বানিয়ে সাজিয়ে আমার ছেলেকে আর রোহিণীর ছেলেকে দিয়ে পাঠিয়ে দিব। আপনি গোমাতা দর্শন করতে চলে যান গোশালায়, আর সেইখানেই অতি গোপনে আপনি নামকরণটি করে দিবেন। আমি বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্য চতুর্দিকে রেখে দিব, যাতে বাইরের কোনো লোক ওই স্থানে প্রবেশ করতে না পারে। গর্গাচার্য বললেন, ঠিক আছে, আচ্ছা, এই বুদ্ধিটা খারাপ নয়, এইটা ভালো আছে, ঠিক আছে। অতঃপর কি হলো, গর্গাচার্য গিয়ে তিনি উপস্থিত হলেন গোশালায়। সুখদেব বললেন, হে পরীক্ষিত, নন্দ মহারাজ তখন যশোদা এবং রোহিণীকে বললেন যে তোমরা তোমাদের পুত্রগণকে সঙ্গে করে নিয়ে তোমরা গোশালায় উপস্থিত হও, সাধারণ মহিলাদের কাপড় চোপড় পরে, যাতে কেউ বুঝতে না পারে তোমরা গোশালায় যাচ্ছ, মানুষ যাতে মনে করে গোশালায় যারা কাজ করে তাদের মতনই কেউ। এদিকে যশোদা বলছেন, আচ্ছা রোহিণী, আমি শুনেছি গর্গাচার্য নাকি ত্রিকালদর্শী, অর্থাৎ গর্গাচার্য ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন। আচ্ছা, একটু পরীক্ষা করা যাক তো। বলে, কিভাবে পরীক্ষা করব? বলে, দেখ, আমরা তো কাপড় দিয়ে ঢেকে আমাদের পুত্রদেরকে নিয়ে যাব, অতএব তোর পুত্রটা আমার কুলে দে আর আমার পুত্রটা তোর কুলে নিয়ে আমরা কাপড় দিয়ে ঢেকে ওখানে বসে যাব গর্গাচার্য মুনির সামনে। তখন দেখব তিনি কিভাবে ত্রিকালদর্শী, কিভাবে তিনি বলতে পারেন, এটা পরীক্ষা করা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তাই রোহিণী আর যশোদা তাদের একের পুত্র অন্যকে পাল্টাপাল্টি করে কাপড় দিয়ে ঢেকে তারা গিয়ে গোশালায় উপস্থিত হয়েছেন। গর্গাচার্য বলছেন, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, আমি নামকরণটা করে চলে যাব। যশোদা বলছেন, আমার তো ঘরে অনেক কাজ আছে, তো আপনি আমার পুত্রের নামকরণটা আগে করুন। এই কথা বলেই তিনি বসে গেছেন গর্গাচার্যের সম্মুখে। সন্তান তো কাপড় ঢাকা দিয়ে রাখা আছে শিশুটাকে। গর্গাচার্য ধ্যানে বসছেন। গর্গাচার্য ধ্যানে বসেন। অয়ং হি রোহিণী পুত্র রাময় সুরিত গুণে আখ্যাতস্য রাম ইতি বলাধিকৌ বলম বিধু। একই যশোদা, তোমার কুলে যে পুত্র আছে সেটা তো তোমার পুত্র নয়, সেটা তো রোহিণীর পুত্র। সে মহাবলবান হবে, তাই তার নাম আমি রাখলাম বলরাম। সে সকলকে আকর্ষণ করে, আত্মীয় স্বজনকে একত্র করে রাখবে, তাই আমি তার নাম রাখলাম শঙ্কর্ষণ। তার শরীরে প্রচণ্ড বল হইবে, বড় বড় অসুর দানব দৈত্যকে বধ করতে পারবে, তাই তার নাম আমি রাখলাম বলদেব। এই বালক বসুদেব এবং তোমাদের সকলকেই সুখে রাখবে, সবার প্রতি সমান দৃষ্টি থাকবে, এইভাবে বললেন। এইবার যশোদা বুঝতে পারলেন, তাহলে তো সত্যি গর্গাচার্য কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি তো ত্রিকালদর্শী। আচ্ছা, তারপরে নন্দ মহারাজ বললেন, হে আচার্য, যা হবার হয়ে গেছে, এদের অপরাধ ক্ষমা করুন, আপনি ক্রোধ করবেন না, কৃপা করে এখন আপনি আমার পুত্রের
নামকরণটা করুন, আর তার একটা কুষ্টি বিচার করে দেন, একটু ভূত ভবিষ্যৎ একটু বলে দিন। এই শিশুকে মারার জন্য না অনেক বড় বড় অসুররা আসতেছে, কেমন করিয়াই বা সেই অসুরগুলাই আপনি আপনি মরে যাচ্ছে, তাও আমি বুঝতে পারতেছি না। অতএব আপনি কৃপা করে আমার ছেলের কুষ্টিটা একটু ভালো করে তৈরি করে একটু বিচার করে দেখে বলুন। গর্গাচার্য পুনর্ধ্যানে বসলেন। এবার তিনি বলছেন, আসনম বর্ণাস্ত্রয়োহিষ্যিঃ গৃহ্ণন্তো যনুযুগ তনু শুক্ল রক্তস্ততা পীতো ইদানীং কৃষ্ণতাং গতঃ। হে যশোদা, হে নন্দ মহারাজ, তোমার এই পুত্র সত্যযুগে ত্রেতা যুগেও সে অবতীর্ণ হইয়াছিল, ইদানীং দাপর যুগেও সে কৃষ্ণরূপ ধারণ করে এসেছে। অর্থাৎ সত্যযুগে সে শুক্লবর্ণ ছিল, ত্রেতা যুগে সে রক্তবর্ণ ছিল, আবার কোনো না কোনো যুগে সে পীতবর্ণ রূপেও অবতীর্ণ হইয়াছিল। অর্থাৎ পীতবর্ণ বলতে আমাদের গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলা হয়েছে। তাই কোনো যুগে পীতবর্ণ রূপেও অবতীর্ণ হইয়াছিলেন, আর এইবার দাপরেতে তিনি সেম বর্ণ বা কৃষ্ণ বর্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। তাই আমি তোমার এই পুত্রের নাম রাখলাম কৃষ্ণ। কেন বলে, ককার উচ্চারণ করলেই জন্ম মৃত্যুর কৈবল্য হইতে মুক্তি লাভ করিবে। ঋকার উচ্চারণ করলে অতুল দাস্য লাভ হইবে। মদিনাস্যকার উচ্চারণ করলে শ্রী গোবিন্দের চরণে নিশ্চলা ভক্তি উৎপন্ন হয়, আর মধ্যাহ্ন উচ্চারণ করিলে শ্রী গোবিন্দের সহিত মধুর রসের অভিলাষ হয়। আর বিসর্গ কৃষ্ণাহা বিসর্গ উচ্চারণ করিলে তার সারূপ্যাদি মুক্তিলাভ হয়ে থাকে। যারা কৃষ্ণ কৃষ্ণ সর্বদা বলেন তাদের মুক্তি হবেই হবে। তাহলে কৃষ্ণ শব্দের অর্থ কি? ককার উচ্চারণে যম কিঙ্করগণ ভয়ে কম্পিত হয়ে যায়, ঋকার উচ্চারণে অনিষ্ট সমূহ ধ্বংস হয়ে যায়, মদিনাস্যকার উচ্চারণে পাতক রাশি বিনাশ হয়ে যায়, মধ্যাহ্নকার উচ্চারণে সমস্ত রোগ মুক্ত হয়ে যায়, আর ওকার উচ্চারণে অকাল মৃত্যু দূরীভূত হয়ে যায়। তাই আমি তোমার এই পুত্রের নাম রাখিলাম কৃষ্ণ। কৃষ ধাতুর অর্থ নির্বাণ, নকার মোক্ষবাচক, অকার ধাত্রীবাচক। অর্থাৎ কৃষ ধাতু কর্ম নির্মূলবাচক, নকার দাস্যবাচক এবং অকার প্রাপ্তিবাচক। অর্থাৎ যিনি নিষ্কাম দাস্য প্রদান করেন বলে এই ছেলের নাম কৃষ্ণ বলেই বিখ্যাত হইবে। তাই আমি তোমার এই পুত্রের নাম কৃষ্ণ রাখিলাম। প্রাগ্রায় বাসুদেবস্য কশ্চিৎ জাত তবয়াত্মজ। হে নন্দ মহারাজ, তোমার এই পুত্র কোনো এক সময়ে তোমার প্রিয় বন্ধু বসুদেবের পুত্র হয়েও জন্মগ্রহণ করিয়াছিল। তাই তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ তোমার এই পুত্রকে বাসুদেব নামেও অভিহিত করিয়া থাকেন। তাই তোমার এই পুত্রের নাম আমি বাসুদেব রাখিলাম। তোমার এই পুত্রের বহু রূপ বহু গুণ আছে, তাহা আমি জানি, কিন্তু সাধারণ লোক তাহা জানে না। তোমারই পুত্র সমস্ত গোকুলবাসীগণকে আনন্দ বর্ধন করিবে। পূর্বকালে দেবরাজ ইন্দ্র স্বর্গচ্যুত হলে তোমারই পুত্র দেবগণকে রক্ষা করিয়াছিল। ইহার দ্বারা তোমরা অনায়াসেই সমস্ত বিপদ হইতে মুক্তি লাভ করিতে পারিবে। দেবগণ তোমার এই পুত্রের বলে বলিয়ান হইয়া দস্যু অসুর রাক্ষসগণকে জয় করিয়াছিলেন। অতএব হে নন্দ মহারাজ, তোমার এই পুত্রকে যে ভালোবাসিবে তাহাকে কোনো শত্রু পরাজয় করিতে পারিবে না। সুতরাং সাবধানে এই পুত্রকে লালন পালন করো, সেবা করে যাও। আচ্ছা মহারাজ, আপনি কৃপা করে
আমার ছেলের কুষ্টিটা একটু ভালো করে বিচার করে দেখুন। তখন নন্দ মহারাজের কথা অনুসারে তিনি বসলেন কুষ্টি বিচার করতে। কুষ্টি বিচার করতে বসে বললেন যে 5টি গ্রহ খুব উচ্চ স্থানে বাস করতেছে, কোনো অসুবিধা নাই, অতি উত্তম। কিন্তু একটি গ্রহ মানে রাহু, সে 7ম গৃহে বসে আছে। এই কথা শুনে নন্দবাবা ভয় পেয়ে গেলেন। তবে কি হবে আমার পুত্রের? গর্গাচার্য বললেন, দেখো 7ম গৃহটি হলো বিবাহের স্থান, আর বিবাহ স্থানে যদি রাহু বসে থাকে তাহলে তার অনেক পত্নী লাভ হয়। অতএব তোমারই পুত্র বহু পত্নী লাভ করিবে। পরবর্তী সময়ে তো আমরা দেখতে পেলাম দ্বারকা লীলায় 16,108 মহিষী হয়েছিলেন। যাই হোক, সুখদেবজি বললেন, এই প্রকারে নানাভাবে উপদেশ দিয়া গর্গাচার্য সেই স্থান থেকে প্রস্থান করলেন। শ্রীকৃষ্ণের নামকরণ হয়ে গেল। নামকরণের বেশ কিছুদিন পরেই কৃষ্ণ বলরাম এখন হামাগুড়ি দেওয়া শুরু করেছেন। তারা গোকুলের এদিক ওদিক জানু এবং হস্ত দ্বারা হামাগুড়ি দিয়ে বেড়াইতে শুরু করলেন। কোনো সময় অঙ্গনের ইতস্তত যাতায়াত করতেন। ব্রজ রমণীগণের পশ্চাৎ পশ্চাৎ 1-2 পা তারা চলতেন, আবার ভূমিতে পড়ে যেতেন। পরিশেষে ভীতভাবে কান্না করতেন। তাড়াতাড়ি কেউ গিয়ে তাদেরকে জড়িয়ে ধরত। এইভাবে তারা হাঁটতে শিখা আরম্ভ করলেন। যখনই ছোটো ছোটো গাভীর বাছুর আসত, ভগবান শ্রীকৃষ্ণ সেই গাভীর লেজ ধরে উঠে দাঁড়িয়ে যেতেন আর তার সঙ্গেই নৃত্য করতে শুরু করতেন। রোহিণী ও যশোদা কখনো কখনো রাম ও কৃষ্ণকে বাহু দ্বারা বেষ্টন করিয়া কিভাবে হাঁটতে হয় তাহা শিখাইতেন। এইভাবে কিছুদিন গত হয়ে গেল। একদিন কি হলো, মালিনী নদীর তীরে কর্ণমুনি নামে এক মুনি ছিলেন। তিনি বহু শিষ্যের সহিত তিনি তীর্থবাস করিতেন। একদা মুনিবর তীর্থভ্রমণে বাহির হলেন এবং ক্রমানুসারে তীর্থভ্রমণ করতে করতে বৃন্দাবনে আসিয়া উপস্থিত হইলেন। অতঃপর একদা দ্বাদশী দিবসে গোকুলে গিয়ে নন্দালয়ে উপস্থিত তিনি হলেন। নন্দ ও যশোদা অভ্যাগত মুনিকে পাদ্যা অর্ঘ্য দিয়া পূজা করলেন। কণ্বমুনি বলিলেন, গতকালকে তো আমার একাদশী ব্রত ছিল, আমি নির্জলা ছিলাম, আজ এখন পর্যন্ত পারণ হয় নাই, তাই তোমার গৃহেতেই আমি পালন করিব। স্বচ্ছন্দে রান্নার ব্যবস্থা করো। মা যশোদা তৎক্ষণাৎ চৈব্য চেষ্য লেচ্ছ পেয় সমস্ত রান্নার ব্যবস্থা করে দিলেন। কর্ণমুনি রান্না সমাপ্ত হল, ভগবানের ভোগ লাগাবেন। চক্ষু মুদিত করিয়া গোবিন্দের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করলেন। আর তখনই বাল গোপাল শ্রী গোবিন্দ আমার হামাগুড়ি দিয়া সেই ভোগের অন্ন খেতে শুরু করে দিয়েছেন। এদিকে মুনিবর ধ্যানমগ্ন হওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখতে পেলেন যশোদার নন্দন ভোগের অন্নগুলা খেয়ে নিচ্ছে, তখন মুনি হাহাকার করিতে লাগিলেন। যশোদা আসিয়া কৃষ্ণকে কুলে নিলেন, তারপর আবার রন্ধনের ব্যবস্থা করলেন। এইভাবে একবার নয়, দুবার নয়, 3 বার রন্ধন করলেন কর্ণমুনি। কিন্তু শ্রীকৃষ্ণ প্রত্যেকবারেই তিনি এইভাবে এসেই তিনার অন্ন খেতে শুরু করেন। মুনি তীর্থযাত্রা সার্থক হয়েছিল, কিন্তু তিনি তো বুঝতে পারলেন না। পরিশেষে ভগবান কৃপা করে তিনাকে দর্শন দিলেন, দিয়ে বললেন, হে মুনি, তুমি আমার নামে ভোগ লাগাও, আমাকে ডাকো, আর আমি এসে যখন প্রসাদ গ্রহণ করতে বসি আর তখন তুমি এইভাবে হাহাকার করতে শুরু করো। এটা কি আমার দোষ? তুমি আমাকে ডাকো বলেই তো আমি প্রসাদ খেতে আসি। এইভাবে দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স প্রায় 3 বৎসরের কাছাকাছি হয়ে যাচ্ছে। নন্দ মহারাজ বড় চিন্তা করলেন।
যে এইখানে থাকাটা বোধহয় আমাদের ঠিক হবে না, বারবার একের পর এক অনেক অসুররা এসে অত্যাচার করে, অতএব এই স্থানে থেকে অন্যত্র চলে যাওয়াটাই আমাদের শ্রেষ্ঠ হবে। তখন পাবন মহারাজ অর্থাৎ বিশকাশকীর বাবা পাবন মহারাজ তখন বললেন যে আপনারা নন্দীশ্বরে চলে যান। নন্দীশ্বর নামে এমন একটি পর্বত আছে, যে পর্বতে ভোলে বাবার প্রিয় শিষ্য প্রিয় ভক্ত নন্দী বসে তপস্যা করছিলেন। সেই সময়ে নন্দীকে ভক্ষণ করার জন্য অনেকগুলো অসুররা এসে উপস্থিত হয়েছিল। নন্দী তখন মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন, যার ফলে মহাদেব কৈলাস থেকে এসে সেই নন্দী পর্বতে এসে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে তিনি সমস্ত অসুরগণকে বিনাশ করলেন এবং তখন অভিসম্পাদ দিয়ে দিলেন, এই পর্বতের উপর যদি কোনো দৈত্য দানব অসুর রাক্ষস আদি আসে, সঙ্গে সঙ্গে তারা মারা যাবে। এইভাবে অভিসম্পাদ দিয়ে মহাদেব চলে গেলেন। নন্দী ওই পর্বতে বসে সিদ্ধিলাভ করলেন, মহাদেবকে প্রাপ্ত হলেন। সেই থেকে ওই পর্বতের নাম নন্দীশ্বর হয়ে গেল। অতএব আপনারা সেই নন্দীশ্বরে যদি চলে যান তাহলেই ভালো হবে, কারণ ওখানে কোনো অসুর রাক্ষস দৈত্য দানব এরা কেউ সেখানে যেতে পারবে না এবং তোমার পুত্রেরও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই হলো উত্তম প্রস্তাব। অতএব আপনারা এই কাজ করতে পারেন। এদিকে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করতেছেন, হে গুরুদেব, নন্দ কিমু করুদ্র ব্রহ্মং শ্রয়েব মহোদয়াম যশোদা এব মহাভাগী পাপৌজস্যং স্তনম হরি। হে ব্রহ্মণ, হে গুরুদেব, গোপরাজ নন্দ এমন কি তপস্যা করেছিলেন, আর যশোদা মাই বা এমন কি তপস্যা করেছিলেন, যাহাতে স্বয়ং ভগবান হরি যশোদার স্তনপান করিয়াছিলেন। সুখদেবজি বলিলেন, হে পরীক্ষিত, এই কথা তোমাকে আমি পূর্বে ইঙ্গিতে বলেছিলাম। এই নন্দ বাবার মা যশোদা তারা পূর্বজন্মে দুন আর ধরা ছিলেন। পূর্বকালে দুন বসু রাজা ছিলেন, ধরা ছিলেন তাহার স্ত্রী মহারানী। তাহারা ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার লালসায় দীর্ঘ 10,000 বৎসর কঠোর তপস্যা করেছিলেন। অতঃপর ব্রহ্মা আসিয়া তাদেরকে দর্শন দিলেন এবং ব্রহ্মা জিজ্ঞাসা করিলেন, তোমরা কি চাও? তাহারা বলিলেন, ভগবান শ্রীহরিকে আমরা যেন পুত্ররূপে আস্বাদন করিতে পারি। ব্রহ্মা তখন বলিলেন, তথাস্তু, তোমরা ভারতবর্ষে গিয়ে জন্মগ্রহণ করো, গোকুলে বাস করো, তবেই শ্রীহরিকে তোমরা পুত্ররূপে লাভ করিতে পারিবে। তখন দুন এবং ধরা ব্রহ্মার বাক্য শ্রবণ করিয়া স্বভবনে আগমন করিলেন, আর তারপরই তাহারা নন্দ এবং যশোদা রূপে এসে জন্মগ্রহণ করিলেন। কিন্তু ভগবানকে পুত্ররূপে পেয়ে তারা এইভাবেই আস্বাদন করিয়াছিলেন। সুখদেব বলিলেন, এই কথাটা আমার কাছে কীরকম লাগতেছে, আমি যেন সন্তুষ্ট হতে পারলাম না। কেন? এতে সন্দেহের কি আছে? কারণ সন্দেহ হলো যে ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করলেন, আর ব্রহ্মা বললেন তথাস্তু, আর তার জন্য ভগবান তাদের পুত্ররূপে আসলেন। বলে ভগবান তো ভক্তের কথা রক্ষা করেন, ব্রহ্মা তো পরম ভক্ত। এখন ভক্ত যেহেতু বর দিয়ে দিয়েছে, তাই ভক্তের বাক্যকে সত্য করিবার জন্য, ভক্তের মর্যাদা রক্ষা করিবার জন্য ভগবান এসে উপস্থিত হয়েছিলেন এবং তাদের গৃহেতে। এই বিষয়ে অনেক পদাকর্তাগণ অনেকভাবে গান রচনা করেছেন, অনেক কিছু শোনা যায়। কেবা ছিল নন্দ যশোদা, কী কারণে হইল কৃষ্ণ নন্দেরই বাচা, ইত্যাদি ইত্যাদি অনেক পদ আমরা শুনতে পাই, শাস্ত্রেতে এইভাবে দেখা যায়। যাই হোক, আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি না। তাহলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা এইটুকুই আজকে আস্বাদন করলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য তার পরবর্তী বিষয়গুলো আস্বাদন করব। সেই বিষয়গুলা হলো ভগবান শ্রীকৃষ্ণের চৌর বৃত্তাদি লীলার কথা আমরা আস্বাদন করব।
আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতকেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনম শ্রেয়দ্ভবেৎ তৎসর্বকমদাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখে